এই শাহরুখ খানও মেট গালাতে যাওয়ার আগে ও যে কালো ইউনিফর্মটা পরছে, ও হচ্ছে আমাদের শ্যাম্পু ইউজ করছিল যেন হচ্ছে এখানে ড্যান্ড্রফ না লেগে থাকে। এগুলো নর্মাল ব্যাপার। আপনার চুলে টিয়া কালার কেন? টিয়া কালার তো ছাপড়িরা করে। আসলে আমার এত বেশি ইনকাম যে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প আমাকে ইনভাইট করেছে তার দেশে যাওয়ার জন্য। ভাই আপনার কথার ধরন আমি একজনের সাথে মিল পাচ্ছি। কার সাথে? সানরিজ ভাই তনির ওনার রুবায়ত ফাতিমা তনির মতো লাগছে আপনার কথাবার্তা। এটা আসলে আপনার দোষ, আমার তো দোষ না যে তাকে ছাপড়ির মতো লাগতেছে। এই আপু মনি তো পুরা টাস্কি খাওয়াই দিল তার কাণ্ড কারখানা দিয়া। কাহিনী হইল ধানমন্ডির অর্চার্ড পয়েন্টে স্টাইল ম্যানিয়াক্সের শপে গেছিলাম একটা কন্টেন্টের জন্য, যেখানে দোকানের মালিক বুড়ি সেজে এসে কাস্টমারদের বোকা বানাবে, কিন্তু এর ফাঁকে কাস্টমারদের মাঝে এমন একজনের পাল্লায় পড়লো হোস্ট। আচ্ছা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক সুন্দরী, অনেক ফর্সা, ব্রাইট স্কিন টোন, আপনি তাও ফর্সা হওয়ার ক্রিম কিনতে এসেছেন এখানে? আরে আপু এটাই তো ঝামেলা, এগুলো দিতে দিতে এত সুন্দর হয়ে গেছে। এখন যেখানে যে দুইটা বাচ্চা তারপর প্রপোজ করে, আসার আগেও দুইজন প্রপোজ করছে, এখন হচ্ছে শুধু বয়স বাড়াইতে চাইতেছে, এমন কিছু খুঁজতেছি কিন্তু তাদের কাছে তো নাই বয়স। মানে আপনি বয়স বাড়ানোর ক্রিম খুঁজতে আসছেন এখানে? হ্যাঁ, আসলে আমার একটা পুরান ঢাকায় সুনাম আছে, আমি আমার জামাই ব্যতীত পৃথিবীর সব ছেলেকে মারছি একবার হইলেও। হ্যাঁ, এই সুনাম শুনাই বুঝে গেছি আপনি আসলে কে। আপনি যে ওনার মানিয়া ধরতে টাইম লাগছিল, ওই সামনাসামনি দেখা হয় নাই তো আগে, তাই। বাট এই যে বোকা বানালো না, এই বোকা বানানোর প্রতিশোধ নিতে হোস্ট ছুড়ল ধামাধাম কিছু কঠিন প্রশ্ন। আপু প্রথমে আমাকে একটা সত্যি কথা বলেন, আপনাকে আমরা বুড়ি সেজে আসতে বলছি, আপনি কেন এত ইয়াং সেজে আসছেন? আসলে আপু বুড়ি জিনিসটা আমার সাথে যায় না, তো তাই একটু ইয়াং সেজে আসছে। আর ইয়াং এর সাজার কি আছে, আমি তো এভাবে ইয়াং, বাই বর্ন ইয়াং। মানে আপনি তো মেকআপ দিয়ে আসছেন, একদম মেকআপ দিয়ে বাচ্চা সেজে আসছেন, তাই তো? দিয়ে আসছি সেটা হচ্ছে স্কিন কেয়ার, সেটা হচ্ছে আমাদের মাইট টোন আপ সানব্লক, যেটা দিলে আপনি এরকম ইয়াং লাগবেন, গ্ল্যামার লাগবেন। আচ্ছা, পরের প্রশ্নে যাই। প্রশ্ন হচ্ছে, আপনার তো 7টা ব্রাঞ্চ, হ্যাঁ, প্রতিদিন তাহলে তো আপনার অনেক বেশি ইনকাম হচ্ছে, আর মহিলারা তো এগুলো কিনেই, তাই না? জি জি, আসলে আমার এত বেশি ইনকাম যে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প আমাকে ইনভাইট করেছে তার দেশে যাওয়ার জন্য, বলতেছে আমাদের দেশেও কিছু ইনভেস্ট করো, সব কি বাংলাদেশেই রেখে দিবা? ওদের দেশে সবাই তো ধলা, ওখানে ইনভেস্ট করবেন কি আপনি? আমার টাকা ইনভেস্টের কথা বলছি, আমার প্রোডাক্ট না। আপনি চাপা মারতেছেন, তাই না? কিসের চাপা? আমি কি চাপা টাপা মারি নাকি? আপনি স্ট্রাগলকে একটু আগে ডস খাওয়াইছেন, তো আপনি চাপা মারতেই পারেন। আজকে সারাদিন ডসই খাওয়াবো না, কিছু না আর কি। ভাই আপনার কথার ধরন আমি একজনের সাথে মিল পাচ্ছি। কার সাথে? সানরিজ ভাই তনির ওনার রুবায়ত ফাতিমা তনির মতো লাগছে আপনার কথাবার্তা। আচ্ছা, হইতেই পারে, সে একজন এন্টারপ্রেনার। আমি শুনেছি ওনাকেও ডোনাল্ড ট্রাম্প হচ্ছে প্রেমের প্রস্তাব দিয়েছে। আসলে ডোনাল্ড ট্রাম্পের মনে হয় তাহলে একটু সমস্যা আছে, বাংলাদেশি মেয়ে দেখলেই পাগল হয়েছে। এটা তো আসলে আমাদের কোনো দোষ না, তার দোষ। তো আপনার কি মনে হয় তনিকে চয়েস করবে নাকি আপনাকে করবে? ওই দেশে তো 4-5টা মেয়ে একসাথে চয়েস করার অপশন আছে, দুজনকেই চয়েস করবে, কাউকেই বাদ দিবে না মনে হচ্ছে। ও আচ্ছা, না আমার আপনার হাত দেখে মনে হচ্ছে হাতটা অনেক নরম হবে। এই নরম হাত দিয়ে আপনি ছেলেদেরকে আপনি পিটাইছেন। আপনার তো ধারণাই ভুল আপু, ছেলেদের মারতে নরম শক্ত লাগে না, ছেলেদেরকে একটা মেয়ে মারছে ইজ্জতে যেটা লাগে এর উপরে কি আর নরম আর শক্ত আছে নাকি? মেয়ের হাতে মার খাইছে, এর থেকে বেশি লজ্জার কি হইতে পারে বলেন? ধরেন বলিউডের কোনো নায়ক নায়িকা আছে যাদেরকে দেখলে মনে হয় ধরে আমার প্রোডাক্ট মাখিয়ে দেই যাতে একটু সুন্দর হয়? না, আমার আসলে ওরা তো অলরেডি আমার প্রোডাক্ট মাখে দেখেই এখন তারা বলিউড সেলিব্রিটি, যেমন নোরা ফাতে, প্রিয়াঙ্কা চোপড়া। এই শাহরুখ খানও মেট গালাতে যাওয়ার আগে ও যে কালো ইউনিফর্মটা পরছে, ও হচ্ছে আমাদের শ্যাম্পু ইউজ করছিল যেন হচ্ছে এখানে ড্যান্ড্রফ না লেগে থাকে। এগুলো নর্মাল ব্যাপার, আপনি তো আসলে বুঝবেনই না। আপনি আবারও চাপা মারতেছেন। আরে আচ্ছা, আপনি পুরান ঢাকায় তো অনেক স্টাইলিশ হয়, পশ হয়, আমি জানি। আপনি অনেক টাকার মালিক, সেটা বোঝা গেছে, আপনার এতগুলো শোরুম। আপনার চুলে টিয়া কালার কেন? টিয়া কালার তো ছাপড়িরা করে। আসলে এটাকে বলে হচ্ছে ফাঙ্কি কালার। এটা যখন স্টাইল চলতেছিল আমি দুই পাশে দুইটা করেছিলাম। আর যদি ছাপড়ি মনে হয়, ধরেন আপনি স্টাইলটা জানেন না, আপনার কাছে কিন্তু এটা ছাপড়ি মনে হইতেই পারে। এটা আসলে আপনার দোষ, আমার তো দোষ না। আপনার চয়েস খারাপ হইতেই পারে। টিকটকাররা তো টিয়া কালার করে। এখন টিকটকার সে তো প্রেজেন্টটা করতেছে, তাকে দেখতে ছাপড়ির মতো লাগতেছে, কিন্তু আমাকে দেখতে তো আর ছাপড়ির মতো লাগতেছে না। একটা কিছু প্রেজেন্টের উপর ডিপেন্ড করে। যেমন কথার কথা, আপনি যদি এখন আমাকে একটা রেডিয়াম কালারের ড্রেস পরায় দেন, আমি একদম শিওর যে আমার থেকে বেশি সুন্দর কাউকে লাগবে না। কিন্তু আপনি যদি এটা টিকটকার মামুরের পরান, সেটা তো আসলে আমার দোষ না যে তাকে ছাপড়ির মতো লাগতেছে। তো আপু এখানে অনেক রকমের প্রোডাক্ট আছে সুন্দর হওয়ার। তো আমাকে একটা জিনিস এখন করতে হবে, আপনি তো লাইভ করেন, লাইভের সুন্দর সুন্দর রিভিউ দেন, কিন্তু আপনাকে এখন পুরান ঢাকার ভাষা রিভিউ দিতে হবে। ছি 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 ছি, মাথায় আপনার চুল নাই, দেখতে খুবই মজা লাগে। এটা লইয়া লইবেন, এটা হচ্ছে আমগো লিগানো শ্যাম্পু। বয়স কম, মাথায় চান্দি ছিল থাকবো কে, এটা দিলে নতুন চুল গজাইবে এবং ছোট ছোট বেবি হেয়ার হইব, যেটাতে আপনারা দেখতে একেবারে হ্যাপি জাক্কাস লাগবো। মাইয়াগো যেমন লাইন লাগবো, আবার মাইয়াগো যাগো চুল নাই তাগো পিছিয়ে পোলাগো লাইন লাগবো। আমার চুল দেখছো কত সুন্দর, তারা হচ্ছে লিগানো শ্যাম্পুটা নিয়ে নেবেন।
আপু এটা কি আপনি গুলিস্তানের আজমেরি গ্লোরি বাস থেকে শিখছেন এইসব ডায়লগ? হ্যাঁ না, ওরা আমগোতে ট্রেনিং লয়ে আছে, আপনি তো বুঝলেনই না। হারে আপনার লয়ে আছে কি হইব আমার। না, কনফিডেন্স তো আছে বোঝা যায়, কিন্তু স্টাইল ম্যানিয়াক্সের প্রোডাক্টস আপনারা কি কি ইউজ করেছেন জানিয়েন তো।